আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদের একেবারে ছোটো থেকে ছোটো বিষয় থেকে শুরু করে বড় বিষয় পর্যন্ত সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে দিয়েছেন। আমরা দেখেছি আল্লাহ তাআলা কোরআনে কারিমের শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন এক কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নেই, কোনো বিষয় সম্পর্কে সন্দেহের কোনো লেশ মাত্র নেই। ইভেন এটা কি হুদাল লিল মুত্তাকিন, যে মুত্তাকিন যারা রয়েছে, ভালো মানুষ যারা, আল্লাহ তাআলাকে যারা ভয় করে, এই সমস্ত মানুষদের জন্য কোরআন শরীফ তাদেরকে পথ প্রদর্শন করবে। কোরআনে কারিম একটা গাইডলাইন, আপনাকে পথ দেখিয়ে দেখিয়ে জান্নাতের পথে নিয়ে যাবে। আপনি দুনিয়াবী জীবনে কিভাবে চললে পরকালীন জীবনে আপনি আল্লাহ তাআলা জান্নাতের পার্মানেন্ট বাসিন্দা, স্থায়ী বাসিন্দা হয়ে যাবেন, কোরআনে কারিম আপনাকে এই পথ দেখিয়ে নিয়ে যাবে। এই জন্য কোরআনে কারিম আমাদেরকে ডিরেকশন দিয়েছেন আল্লাহ তাআলা, যে তোমরা দুনিয়াতে যে চলবা দর্প ভরে চলবে না, অহংকার প্রদর্শন করে চলবে না, আর কি করবে না, যে উঁচা কণ্ঠস্বর উঁচা করে কথা বলবে না। এটা বোঝাবে না যে তুমি অনেক দাপটশালী, অনেক প্রভাবশালী, তোমার চেয়ে ক্ষমতাবান আর কেউ নেই। এটা বোঝাবে না যে তুমি পৃথিবীর সবচেয়ে সেরা, তুমি দেশের সেরা, তুমি একটা সোসাইটি, একটা সমাজের সেরা ব্যক্তি তুমি, এটা বোঝাবে না। আমরা হর হামেশাই দেখি অল্প পয়সারও কেউ যদি মালিক হয়ে থাকে, তার অহংকারের কোনো ইয়াত্তা থাকে না, কোনো কুল কিনারা থাকে না। আর ধনাঢ্য ব্যক্তি যারা রয়েছে তাদের কথা তো বলাই যায় না, কি পরিমাণ অহংকারের চর্চা আমাদের মাঝে চলে এসেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান মোবারকে সুন্দর করে বলেছেন যে, শোনো উম্মতেরা, অহংকার আল্লাহ তাআলার গায়ের চাদর, এই চাদরকে নিয়ে তোমরা টানাটানি করিও না। অহংকার একমাত্র আল্লাহ তাআলার জন্যই সাজে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, যারা অহংকারী তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না। আমাদের কেন জানি এই রোগটা আমাদের বেশি পেয়ে বসেছে, অনেক বেশি আমরা এই রোগে আক্রান্ত হয়ে গেছি। প্রত্যেকটা মানুষ যার যে জায়গা থেকে অহংকার প্রদর্শন করতে থাকে। আপনি যদি একটু ভালো শিক্ষিত হয়ে থাকেন, আপনার চেয়ে নিচু ক্লাসের, লোয়ার ক্লাসের যে মানুষগুলো রয়েছে, এই শ্রেণীর মানুষদেরকে আপনি মানুষই মনে করেন না। আপনি ভাবতে চান যে দুনিয়ার কেউ বুঝে না কিচ্ছু, শুধুমাত্র আপনি একাই সব কিছু বুঝেন। আপনি যদি একটু 5 ওয়াক্ত নামাজি হয়ে থাকেন, আপনি ভাবেন যে আর কেউ মনে হয় আপনার চেয়ে ভালো মানুষ নেই, আপনার চেয়ে সেরা নামাজি নেই। অথচ আপনার নামাজ কতটুকু কবুলের যোগ্যতা রাখে আপনি জানেন না। আপনি যদি একটু বেশি করে জিকির করেন, বেশি করে দান করেন, বেশি করে ভালো কাজগুলো করেন, মনে করেন যে আমার চেয়ে ভালো আমলওয়ালা মনে হয় কেউ নেই। অথচ যত আমলই আমরা করি, প্রত্যেকটা আমলের উপরে আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করা, যে আরে আমার আমল কতটুকু যোগ্যতা রাখলো আল্লাহ তাআলার কাছে পৌঁছার। এই জন্য ইস্তিগফার পড়া। প্রাণের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেইলি হাদিস শরীফের মাঝে এসেছে 70 থেকে 100 বার ইস্তিগফার পড়তেন। আপনি চিন্তা করেন, ইস্তিগফার ছাড়া কোন আমল আপনি করতে পারবেন বলেন? হজ করেছেন, আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করা, যে আল্লাহ আমার এই হজকে কবুল করেছেন কিনা জানি না। নামাজ পড়েছেন, আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করা, আমার নামাজ আল্লাহ কবুল করলো কিনা। জিহাদ করলেন, জিহাদে গিয়ে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করা, যে আমার জিহাদ আল্লাহ তাআলা কবুল করেছেন কিনা। কেননা প্রাণের নবীজি তো কত সুন্দর করে বলেছেন, শহীদকে ডাকা হবে, মুজাহিদকে ডাকা হবে। কেন শহীদ হয়েছে? কোরআনে কারিমের খাদেম,
কোরআন কারিমের বাহককে ডাকা হবে কেন? কোরআন তেলাওয়াত এত সুমিষ্ট স্বরে সে করেছে। দানবীরকে ডাকা হবে কেন? সে দান করেছে। এত কষ্ট উপার্জিত পয়সা সে কেন দান করেছে? সম্মানিত প্রিয় ভাই, এই জন্য আমাদের প্রত্যেকটা কাজে অহংকার মুক্ত আমাদের আমল করতে হবে। আল্লাহ তাআলা অহংকারকারীকে একেবারেই ভালোবাসেন না। এটা আল্লাহ তাআলার গায়ে চাদর। আল্লাহ তাআলারই সাজে অহংকার করা। আর কারো এটা সাজে না অহংকার করা। কেন সাজে না আপনি চিন্তা করেন। আপনি কি অমুখাপেক্ষী বলেন? আপনি কি অমুখাপেক্ষী? নিশ্চয় নয়। আপনি স্বাধীন নন। আপনি অবশ্যই পরাধীন। আপনি আল্লাহ তাআলা কন্ট্রোলে চলেন। আপনি চাইলেই ঘুমোতে পারেন না, চাইলেই ঘুম থেকে জাগ্রত হতে পারেন না। আপনি চাইলেই আপনার মন মতো সব কিছু আপনার শরীরের উপরে কন্ট্রোল রাখতে পারেন না। আপনি চাইলেই হাসতে পারেন না, আপনি চাইলেই কাঁদতে পারেন না, আপনি চাইলেই হাসি থামাতে পারেন না, আপনি চাইলেই কান্না থামাতে পারেন না। আপনি চিন্তা করে দেখেন, শুধুমাত্র আপনার নিজের শরীরে কন্ট্রোল আপনার মাঝে নেই। তাহলে কেন আপনি অহংকার করছেন বলেন? বলেন, আপনি চাইলেই আপনার হাতকে আপনি চালাতে পারেন না, আপনি চাইলেই আপনি পাকে আপনি চালাতে পারেন না। আপনার হাত থাকে কিন্তু আল্লাহ তাআলার অর্ডার যখন চলে যায়, আল্লাহ তাআলার হুকুম যখন আপনার হাত থেকে চলে যায়, এই হাত আর কাজ করে না, প্যারালাইজড হয়ে যায়। আপনার পা আছে কিন্তু আপনার পাকে যদি আল্লাহ তাআলার হুকুম থেকে দূরে রাখা হয়, আপনার পা আর কাজ করে না, প্যারালাইজড হয়ে যায়, পঙ্গু হয়ে যায়। আপনার চোখ আছে কিন্তু দৃষ্টিশক্তি আল্লাহ তাআলা কেড়ে নিলে আপনি চোখে দেখেন না। তাহলে কি আপনার এই বডির মালিক আপনি বলেন? এটাকে আপনি কন্ট্রোল করতে পারছেন না? সমগ্র দুনিয়া, সমগ্র দেশ, সমগ্র জাতি, সমগ্র সমাজ, প্রত্যেকটা মানুষকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন? প্রিয় ভাই, তাহলে অহংকার মানুষের জন্য সাজে বলেন? এটা আল্লাহ তাআলার গায়ের চাদর। আল্লাহ তাআলার জন্য অহংকার সাজে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, যে আমি অহংকারকারীকে ভালোবাসে না আল্লাহ তাআলা। এই জন্য আমাদেরকে দুনিয়াতে দর্প ভরে চলা যাবে না, উচ্চ সুরে কথা বলা যাবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।